এই বর্ণবাদ যারা ছড়ায় ওরা শয়তানের দল, ওরা কোনো সনাতনী নয়। সনাতনে সবাই আমরা সনাতনী, সনাতনে কোনো বর্ণবাদ নাই। হ্যাঁ বর্ণবাদ আছে, ব্রাহ্মণের ছেলে চণ্ডাল হয়, ব্রাহ্মণের ছেলে শূদ্র হয় যদি তা অজ্ঞ থাকে। শূদ্র মানে অজ্ঞ, যার কোনো জ্ঞান বিবেক বৈরাগ্য নেই। চৈতন্য চরিতামৃত বললেন, জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তা। আমি বলছি না, গ্রন্থকার বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। তাপ মানে কি? দুঃখ। তাপ মানে কি? জ্বালা। তাপ মানে কি? যন্ত্রণা, বিরহ। তাপে তনলে জ্বলে জ্বলে মরতে হবে। যারা কৃষ্ণ ভজন করবে না, জগতের পিতাকে, কৃষ্ণকে যে পিতা বলে স্বীকৃতি দেবে না, তাদের বিরহ তাপিত অনলে জ্বলে পুড়ে মরতে হবে। কোটিপতি হতে পারে, দুঃখ থাকবে। আমি ভিখারি, আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ একটা, সেটা হচ্ছে আমি ভজন করতে পারছি না, এটা হচ্ছে আমার দুঃখ। তাছাড়া আমার কোনো দুঃখ নেই। আমার কোনো অন্যের দুঃখ নাই, বস্ত্রের দুঃখ নাই, অর্থের দুঃখ নাই, আমার চিকিৎসার দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। আমার একটাই দুঃখ, আমার এই যে ডাইন পাশে যেটা বসে রয়েছে না, এইটা আমার বলে, বাবা কি আপনার প্রভু কি দিয়ে পাঠাইছে? তো বলছি কেন? তোরেও যা দিয়ে পাঠাইছে আমারও তাই দিয়ে। বলছে না, আপনি না চাইলেও সাই দিয়ে দিয়ে যায়, আর আমরা চাইলেও কেউ দেয় না। মানে তা আমি বলছি কি, তুই এক কাজ কর, কি এই মালা ঠালা আজকে দিয়ে দিয়েছিলাম গলায়, যা তুই তোরে আমার মালা ঠালা সব দিয়ে দিলাম, আমার কাপড় উপরে তুই ওই জায়গায় যাই একটু বকবকানি কর। তা সাহস পাই না, তা পাই না। বলতেছে যে না বাবা, ওই জায়গা মহাপ্রভুর কৃপা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে মহাপ্রভু যাকে এটা করাবে তিনি পারে। তাহলে চাইলে পাওয়া যায় না, না চাইলেও পাওয়া যায়। এটা কেন? না চাইলে যে আমাকে দিচ্ছে, আমি এমন কোনো কাজ করিনি। এটা দিচ্ছে কেন জানো? এটা আমার গৌরের কৃপা, আমার গৌরের ভালোবাসা। যদি এই গৌরের পথটাকে অনুসরণ না করতাম, আমি যদি এই অভিনয় না করতাম, এটা আমার অভিনয়, আমি ভণ্ড। আমি কিন্তু আদতেও সাধু নই, সাধু হতে পারি না। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন তার একটাও আমার মধ্যে নেই, সততা নেই, কপটতায় ভরা চিত্ত, আমার কপটতায় ভরা। আমি পরহিতের অতহিতা হতে পারলাম না, আমি মানুষের কোনো উপকারে আসতে পারলাম না, আমি দেশ মাতৃকার কোনো উপকারে আসতে পারলাম না, আমি জগৎ জননীর কাছে আসতে পারলাম না, আমি জগৎপতির, জগৎ পিতার শ্রীচরণে আশ্রয় নিতে পারলাম না। তাহলে আমার মতো কপট কি আর আছে? তবু অভিনয় করছি বিধায়, আমি রাজার অভিনয় করছি বিধায় এত ভালোবাসা। আর যদি অরিজিনাল রাজা হতে পারতেন তাহলে রাজত্বটাই আমার হয়ে যেত। তা বাবা, এই বিশ্ব জগৎটাই অভিনয়টাকে পরিত্যাগ না করলে কোনোদিন আপন করা যায় না। তাহলে অভিনয়কে পরিত্যাগ করতে হবে। সনাতন ধর্মের সার মর্ম হচ্ছে একটাই, কপটতাকে পরিত্যাগ করা। কি করা? আয় কি করা? কথা বলেন না কেন? শোনেন না? না আজকে না একাদশী তো না যে না খাই আসছে। একাদশীর দিনে একটু শক্তি কমে যাইতে পারে না খাওয়া, কিন্তু যারা শুদ্ধ ভক্ত একাদশীর দিনে তার শক্তি বাড়ে। আর যারা রাক্ষস খাই 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 সদা সর্বক্ষণ খাই খাই থাকে, ওইগুলোর আর একাদশীতে স্পর্শ অমাবস্যা পূর্ণিমা কিছু নাই। এজন্য কিছু বলবো না, কারণ এমনিতেই আমার নাম হয়ে গেছে সারা বাংলাদেশে। আমি খালি বকাবকি করি, আর বকবো না, একটা বকাবকি দেবো না, তাই তো মা? তাহলে কি বললেন? বিশেষ পর্বদিন কি কি আজকে বলবো, যে কোন কোন দিনে নিরামিষ খাওয়া উচিত আর আমিষ খাওয়া উচিত নয়। কি বলবো? শুনবে কারা কারা? হাত তুলুন তো। মায়েদের মধ্যে অনেকে হাত তোলে নেই, বাবাদের মধ্যে, মানে ওরা ভাবে যে কোনটা বললে এবার ফাঁসিয়ে যাব।
হ্যাঁ, হাত নামান। তাহলে বলতেই হবে। বিশেষ পর্বদিন শুনুন, যাদের ঘরে ডাইরেক্টরি পঞ্জিকা আছে ভালো করে দেখবেন। এই সাধুগুলোর কথা বলছি না, যারা নিরামিষ বুঝি হয়ে গেছেন, যারা একবারে মাছ মাংস ত্যাগ করেছেন, প্রসাদ বুঝি হয়ে গেছেন, তাদেরকে বলছি না, ওনারা এক সাইড করে দিলাম। বলছি আমি তো আপনাদের লোক, আমি কিন্তু আমিষ খাই। এইবার গোপনে গোপনে ভাবতেছে উনি কি আবার হোটেলে যেয়ে খায় নাকি? আরে আমি আমিষ দুই প্রকার, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। তা আমি উদ্ভিদ আমিষ গ্রহণ করি, কিন্তু প্রাণীজ আমিষ নয়। কারণ পটলের মধ্যে, আলুর মধ্যে, মুগ ডালের মধ্যেও আমিষ রয়। অনেকের প্রশ্ন আছে না? প্রশ্ন আছে কিনা? নিরামিষ কোনো কথা নাই, নিরামিষ কোনো শব্দ নাই। আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য কি? সাত্বিক, রাজসিক, তামসিক। তাহলে সাত্বিক খাবার যেগুলো, ওটার মধ্যে উদ্ভিদ আমিষ আছে, কিন্তু গ্রাম্য ভাষায় আমিষ আর নিরামিষ বলা হয়। তাই একটু ভালো করে শুনুন। এইবার তো পয়লা, তো বলার পরে আপনারা তো ভাবছেন আমাকে দলের গোসাই পাইয়ে গেছি। তো একটু শুনেন কোন কোন দিন খাওয়া যাবে না। সে ব্রাহ্মণ হোক, ঋষি, মুসি, মেতর, কামার, কুমার, ডোম, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই কোন কোন দিনে খাওয়া যাবে না একটু বলবো? পালবেন তো? শাস্ত্রকার বলছে তাকে উপদেশ দাও যে উপদেশটাকে উপহাস না করবে। এমন কাউকে তুমি উপদেশ দিও না যে তোমার উপদেশটাকে উপহাস করে উড়িয়ে দেবে। এখন আপনাদের কাছে আমার করজোরে বিনীত প্রার্থনা, আপনারা কি উপহাস করবেন না উপদেশটাকে গ্রহণ করার চেষ্টা করবেন? যুব সমাজ কি করবে? একটু হাত তোলো তো বাবা। চেষ্টা করবে তো? আচ্ছা, যাক, আমি ধন্যবাদ। আমার বাবারা বলছে চেষ্টা করব। যাক, ভগবান যেন তোমাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত করে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত করে দেয়। প্রথমত হচ্ছে একটু আবার হাতে কর গুনবেন, কয়দিন হয় হাতে কর গুনবেন। প্রতি মাসের, প্রতি সপ্তাহের রবিবার আর বৃহস্পতিবার মৎস্যকে পরিত্যাগ করিবে, সরিষার তেলকে বর্জন করিবে, স্ত্রী সম্মুখ বর্জন করিবে। পঞ্জিকায় আছে কিনা? আছে কিনা? তাহলে রবিবার আর বৃহস্পতিবার কেন? রবিবার হচ্ছে পৃথিবীর জন্মবার, ভগবানের রামচন্দ্রের আবির্ভাব বার রবিবার, ভগবান নারায়ণের আবির্ভাব বার রবিবার, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব বার রবিবার, এবং ভগবান গৌরহরির আবির্ভাব বার কি বার? তাহলে রবিবার কি আমাদের মানা উচিত কিনা? আরে মানা উচিত কিনা? না, মানবা না নেই। যাক, তাহলে কি কি একটু ভালো করে জানো। কয়টা দিন গেল? বৃহস্পতি হচ্ছে কি? বৃহস্পতি হচ্ছে গুরুর রাজা, দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতিবারে খাওয়া উচিত মাছ মাংস কি? আপনারা তো বুধবার খান না, শুক্রবার খান না, ওই মঙ্গলবার খান না, সোমবার খান না, কিন্তু যে দুটো দিন শাস্ত্রে নিহিত সেই দুইটা দিন কেউ পালেন না। আমার এক ছেলে বলতেছে, বাবা আমি তো বাবা ভোলানাথের ভক্ত, তাই আমি সোমবারে খাই না। আচ্ছা বাবা, তুমি ভোলানাথের ভক্ত, খাইলে না, কিন্তু সোমবারের কথা তো শাস্ত্রে উল্লেখিত করেনি, উল্লেখিত করেছে কি? রবিবার আর। আচ্ছা বলুন তো, মাসে কয়টা রবিবার আর বৃহস্পতিবার কয়টা? তাহলে কয়দিন হলো? ভালো করে জানবেন। এইবার যারা ঘোর তার মাছ মাংস আহারী তাদের জন্য বলছি, মাসে কয়টা একাদশী? প্রতিটা একাদশীতে 3 দিন করে, একাদশীর আগের দিন, একাদশীর দিন আর তার পরের দিন। তাহলে দুটো একাদশীতে কয়দিন হয়? 6 দিন। 8 আর 6, হ্যাঁ সত্যি বাবা, কোন জায়গাতে 14 দিন হইলো? আমি কিন্তু হিসেব রাখিনি, আপনারা বললেন। বলবো তো? আর একটু আছে, বলবো? আচ্ছা, তারপরে বলছে অমাবস্যা এবং পূর্ণিমা। কয়দিন হলো? আর একদিন আছে না,
সংক্রান্ত, যেদিন মাসটা শেষ হয়ে যাবে আর আগামী মাস আসবে, এই মাস শেষ যেদিন, সেদিনও মাছ মাংস গ্রহণ করা। দেখবেন ডাইরেক্টরি পঞ্জিকা, আজকাল বিএ পাশ করছে, পঞ্জিকা দেখাই তো বোঝে না সনাতনী ছেলে পেলে। বিএ পাশ করছে, পঞ্জিকা বোঝে না। দনেশ্বর, ওইটা কি হবে আমার বলতেছে, বাবা ওইটা কি হবে একটু বলেন তো। কথাটা বোঝে না, বিএ পাশ করছে। এই যে এখন কি বলবো, খুব যন্ত্রণা হয়। আমার ঘরের ভিতর ফেলাই বলে, যা বলবেন ঠিক মতো বললেন, আমি কিন্তু পণ্ডিত, মানে কাব্যতীর্থ পণ্ডিত হয়েছে, পণ্ডিত তো দিছি আজকে না, আজকে দিবার পারিনি। এর মধ্যে একজন বলছে, এই পণ্ডিত সাবধান হইস, তোরা হচ্ছিস সুরাই পণ্ডিত। বলছে কেন? কেন আমাদের সার্টিফিকেটে জোর আছে না? বলে সুরাই পণ্ডিতরা জেনারেলে লেখাপড়া করিয়ে কাব্যতীর্থের সার্টিফিকেট আইনিয়ে একেবারে জ্যোতিষশাস্ত্র বিশারদ, সপ্ততীর্থ, কাব্য, ন্যায়, ব্যাকরণ আর সব কয়টা এমনি ভাবে টোলে পড়িয়ে পণ্ডিত হয় না, জেনারেলে পড়িয়ে সার্টিফিকেট আইনি একেবারে জম্বের দেখাচ্ছে। সুরাই পণ্ডিত এত গৌরব, আর যদি অরিজিনাল পণ্ডিত হইতে তার আমাদের থুইতে না, আমরাও মুগুর রাখছি অত ভাই বোন। তো এই জন্য পণ্ডিতরা যাও না, এই পণ্ডিতরা আবার মনে মনে ভাবে আমরা যা বুঝিয়ে বুঝি আর কেউ বোঝে না। তাহলে বুঝুন, সনাতনী ধর্মের ছেলে মেয়েরা বিএ পাশ করার পরে অনেকে পঞ্জিকাই বোঝে, গীতা তো সবারই চায় না। আজকে আমার ছোট্ট একটা মামনি প্রশ্ন করছে, দান বাবা আমার মা বাবা যদি মারা যায়, ঔষধ অবস্থায় গীতা পাঠ করা কি যাবে? কারণ সময় তো গনিয়ে আসছে, প্রশ্নের উত্তর দিতে হবে, আবার ওদিকেও আমার যেতে হবে, তাই তো? একটু রেখে গেছি, ওখানেও যাব। আজকে জেনে যান ভালো করে, আপনাদের ক্ষুদ্র এই আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদের বুঝাবার মতো যোগ্যতা নাই, তবে একটু দর্শন দ্বারা বুঝাতে চেষ্টা করছি। দেখুন, একটা ব্যক্তি যখন মারা যায়, বুকের উপর একটা গীতা দেয় না? দেয় কি না? আচ্ছা, তাহলে গীতাটা যদি মরা ব্যক্তির উপরে দিল, সে ব্যক্তি মারা গেছে, মরাটার বুকের উপর একখানা গীতা দেওয়া আর চারখানি ইট উঠাই দেওয়া সমানই তো? সমান নয়? যার দেহে প্রাণী নাই, তার দেহে গীতা দেওয়া আর ইট দেওয়া, একটা গাছের গুটা উঠিয়ে দেওয়া, তাও সমান। কারণ ওর তো কোনো চেতন শক্তি নেই। আমি চেতন শক্তি আছি, ঔষধ ওর হলো না, ওর বুকে গীতা থাকলো, আর আমি জীবিত আছি, আমার মধ্যে পরমাত্মার ভগবান বিরাজ করছেন, আমি গীতা পাঠ করতে পারবো না। এটা কোন ধরনের শাস্ত্র আর কোন ধরনের যুক্তি? গীতা পাঠে কোনো শৌচ অশৌচ বিচার নেই। গীতা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। যেমন তুলসী, তুলসীর কোনো অপবিত্র হয় না, কারণ তুলসী এই শৌচ হতে গেলে এই তুলসীর প্রয়োজন আছে। বাবা মা মারা গেলে প্রতিদিন যারা জলপিণ্ড দান করে, সেখানে তুলসী দেয় না? তাহলে তুলসীর মালায় আবার অশৌচ কি নেই? আজকে আর এক মা করলেন প্রশ্নদান, মা আমার বাবা আমাদের মধ্যে এই পঞ্চম মাস গর্ভ অবস্থার পরে ঠাকুর পুজো দেবার দেয় না। মহামূর্খ যারা এই কথা বলে, তারা আদতেও জ্ঞানী নন। একটা যখন বাচ্চা প্রসব হবে, তখন হরি নাম বন্ধ করা যাবে, ঠাকুর সেবা শুধু রজশালা অর্থাৎ রুধির ধারা প্রবাহিত না হওয়া অবধি যদি বেদনাও ওঠে, তারপরে ভগবানের চরণে তুলসী দিয়ে বলতে হবে, গোবিন্দ যে সন্তানটা আমাকে দিচ্ছ, এই সন্তানটা যেন তোমার সেবায় লাগে, তুমি একটা ভক্ত সন্তান আমার গর্ভে দিয়ে দিও। এখানে দুটো প্রশ্ন করেছে, দান কোন ভাগ্যবান জানি না, এমনি তো ছাই আরো দেশে বাতাস, আমি এমনি বকাবকি করি আর আমার একটু বাতাস দিয়েছে। প্রথম বলছে, মহারাজ পাঠে মালা জপ করা যায় কি না? যদি কেউ শ্রবণ করবার পাঠে আসে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কি? তা যদি শ্রবণ হয় তাহলে তার মালা জপ নিষিদ্ধ। পাঠে বসে মালা জপ যারা করে, এটা অজ্ঞতার কারণে করে। কারণ নববিধা ভক্তির প্রথম কি? শ্রবণম মঙ্গলম। তাহলে তুমি শ্রবণ না করে মন কয়টা?
এই মন কয়টা? তাহলে আমি শ্রবণ করব না জপ করব? তো যদি শ্রবণ করতে আসি তাহলে জপে মন যাচ্ছে না, তাহলে যদি মন দিয়ে জপ না করা হয় তাহলে নিষ্ফল হয় নাকি? কি পণ্ডিত মশাই আপনারা আবার বইলেন, আপনাকে আবার হ্যাঁ না একটু বইলেন, ভয় তো পাই, কারণ এই জায়গায় কিছু বলবেন না, ঘরে নিয়ে যদি আবার মুরব্বী মানুষ তো পোলাপান মানুষের একটু শাসন করতেও পারে। এইবার দেখুন তাহলে কি গেল মীমাংসা হয়ে, জপমালা শ্রবণে বসে জপ বিধান নয়। তবে যখন নাম সংকীর্তন হয় অনেক সময় রাগ রাগিনীর মধ্যে ভুল কীর্তন করা হয়, রাম রাম কেন 2 বারের জায়গায় 4 বারও হয়ে যায়। এই কারণে রাগিনী ঠিক রাখবার তরে ওরা ওই রকম করে। ওই জন্য সংকীর্তনের মধ্যে 2-3 জন মালাধারী লোক রাখা উচিত আলাদা আসনে দিয়ে, যাতে নাম অখণ্ড থাকে, খণ্ড না হয়। কথাটা বুঝতে পারছি? কি কষ্ট হচ্ছে না তো? না বলবো না? বলবো? হ্যাঁ, আগামী দিন আসবেন তো? হ্যাঁ, কারা কারা আসবেন একটু দেখি তো। রাধে রাধে। অনেকে হাত তোলে নাই, ভাবে যে 12 টাকা বেশি হয়ে যায়, যাব না। তো এইবার লেখছেন শ্রাদ্ধের নিয়ম কত দিনে? বলবো? শ্রাদ্ধের নিয়ম বলবো কত দিনে? কারা কারা শুনতে চান হাত তুলুন। না সবাই না, যারা না শুনতে চান তারা হাত তুলবেন না, আর যারা শুনতে চেয়েছেন শোনার পরে যদি আমি শাস্ত্রীয় সিদ্ধান্ত সঠিক দেই মানবেন কারা, তারা হাত তুলুন। যারা মানবেন তারা হাত তুলবেন, যারা মানবেন না তারা হাত তুলবেন না। আচ্ছা যাক, উঠিয়েছেন। শুনেন, ভাগবতের সামনে হাত তোলার ভগবানের সামনে প্রতিজ্ঞাবদ্ধ এক কথা। এখন ভয়ে পড়ে বলবেন আর একটু পরেই মানবেন না, এটা কিন্তু হবে না। যদি কোনো পণ্ডিত বিদগ্ধজন, যদি কোনো পুরোহিত এখানে থাকেন, আমি যে কথাটা বলবো এইটার উত্তর যদি কেউ দিতে পারে সারা জীবন তার দাসত্ব করব, সারা জীবন। প্রথম আপনাদের প্রশ্ন থেকে আপনাদের একটু প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তরেই আপনাদের জবাব হয়ে যাবে। আপনারই দাঁত আর আপনারই কচু, কুমড়া না কচু, যেটা চুলকায়, আর আপনারই দাঁত আপনারই জিহ্বা, শুধু আমি ব্যবহার করব। এর কারণ হচ্ছে আপনারা এখানে শিক্ষিত ভদ্রলোক, আমার বাবা মায়েরা অনেকেই আছেন আমার চেয়ে অনেক জ্ঞানী এবং গুণী। তবে লিখে রাখুন কথাটা, আপনাদের কাছে আমার প্রশ্ন করি, দান এক বাবার 4টে সন্তান হলে শ্রাদ্ধ কয় ভাবে ব্যবধান? কয় ভাবে? এক বাবার যার 4টে ছেলে, শ্রাদ্ধ কয় দিন ওষুধ পালন হবে? এক ছেলের 11 দিন, এক ছেলের 13 দিন, এক ছেলের 15, এক ছেলের 1 মাস, এই হবে না সবার এক? ভালো করে বলুন, সবার এক? আচ্ছা বেশ সুন্দর। এখনই বলছেন এক, একটু পরে জানুন বলেন না তা হবে না, তা হবে না। এর কারণ হচ্ছে আমাদের এই যে ব্রাহ্মণ মশাই বসা আছে, বাবা বলতে হবে সকাশে, আগে আপনাদেরই ধরি। ব্রাহ্মণের আদি পিতার নাম কি? স্বয়ম্ভু। মায়ের নাম কি? বাহ সুন্দর কথা। এই ব্রাহ্মণের কথা বলছে, আপনারা বলেন আপনারও কি ব্রাহ্মণ নাকি? তা আচ্ছা, এর মধ্যে যদি কেউ ক্ষত্রিয় থাকেন যাদের 13 দিনে শ্রাদ্ধ হয়, তারা বলুন আপনাদের আদি পিতা মাতার নাম কি? আছে ক্ষত্রিয় কেউ? থাকলেও এখন কথা বলবেন, আমি জানি। হ্যাঁ, থাকলেও কথা বলবেন। তাহলে ক্ষত্রিয় যারা, তারও মা বাবার নাম মনু এবং শত্রুবা। আচ্ছা এইবার আসেন, বৈশ্য যারা, তাদের মা বাবার নাম কি? আদি মা বাবা পিতা মাতার নাম কি? মনু আর। আচ্ছা, শূদ্র যারা, তাদের আদি পিতা মাতার নাম কি? হ্যাঁ, মনু ও শতরূপা। তাহলে 4 বর্ণের যদি একই মা বাবা হয়, তাহলে আমাদের সনাতন ধর্মে এই শ্রাদ্ধ ব্যবস্থা 11 দিন, 13 দিন, 15 দিন, 1 মাস কেন হয়? যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আমার কাছে আসুন, আমার এই প্রশ্নের জবাব যদি কেউ করে যেতে পারে, আমি সারা জীবনের তরে দাসত্ব স্বীকার করব তার। আর যদি তা না পারেন
তাহলে সমাজে এবং জাতিকে ঠকানোর বুদ্ধি করে নিজে খাওয়ার লোভে লালসায় পড়ে এই সনাতনী জাতিকে ধ্বংসের পথে দেওয়ার অধিকার আপনার নেই। কি কথাটা বলুন? বিশৃঙ্খলা বাজাচ্ছে না আমাদের সমাজে? কেউ 1 মাস ছিল, এখন তারা 15 দিনে আসছে, 15 দিনের গুলো 13 দিনে আসছে। ও কর্তারা, তো 1 মাসেরটা যদি 15 দিনে আসে, 15 দিনেরটা যদি 13 দিনে আসে, তো 11 দিনে যাওয়া যায় না? তুমি যদি ওই শাস্ত্র পাও 1 মাসেরটা 15 দিনে মন্ত্র বলতে পারো, তো 1 মাসেরটা 11 দিনে আসতে পারে না? পারে কিনা? তাহলে সমস্ত জাতির 11 দিন ঔষধ, 10 দিন ঔষধ, 11 দিনে সূচি, সমস্ত জাতির জন্য। আর এই বর্ণবাদ যারা ছড়ায়, ওরা শয়তানের দল, ওরা কোনো সনাতনী নয়। সনাতনে সবাই আমরা সনাতনী, সনাতনে কোনো বর্ণবাদ নয়। হ্যাঁ, বর্ণবাদ আছে। ব্রাহ্মণের ছেলেও চণ্ডাল হয়, ব্রাহ্মণের ছেলেও শূদ্র হয়, যদি তা অজ্ঞ থাকে। শূদ্র মানে অজ্ঞ, যার কোনো জ্ঞান বিবেক বৈরাগ্য নেই। ব্রাহ্মণের ছেলেও চণ্ডাল হয়। ব্রাহ্মণ কত প্রকার জানেন? খালি বৈষ্ণব দেখলেই, ফুটাক মালাতি লোক দেখলেই বৈষ্ণব হয় না। সুদখোর বৈষ্ণব আছে, ঘুষখোর বৈষ্ণব আছে, মিথ্যাবাদী বৈষ্ণব আছে, আছে না? ওই ব্রাহ্মণ, মেলস্র ব্রাহ্মণ আছে, চণ্ডালের ব্রাহ্মণ আছে, রাক্ষসের ব্রাহ্মণ আছে, পিশাচের ব্রাহ্মণ আছে। যারা শুদ্ধ ব্রাহ্মণ, তারা সদা সর্বক্ষণ সৎ আদর্শের দ্বারা বিশ্ব জগৎটাকে ভগবানের চরণে দিতে চায়। আর যারা দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজকে বিভক্ত করতে চায়, জানিয়ে রাখে ওরা কোনোদিন ব্রাহ্মণ হতে পারেনি, ওরা চণ্ডাল। কষ্ট পাচ্ছেন? কি রাগ হচ্ছে নাকি আমার মনে মনে? আরে কেউ কেউ তো ভাবতেছে শালার ছেলে বাইরে ফাঁকা জায়গা পাইয়ে নেই। তো এইবার বাবা যেই প্রশ্ন করবেন, এই এত বড় কাগজ লিখে দিলে একটার উত্তর দেব না, সংক্ষিপ্ত কথা লিখবেন। এই পড়তে পড়তেই তো আমার 2 ঘন্টা কাটিয়ে যাবে না, এমনিতেই লেখাপড়ি জানি না, মূর্খ। তো এইবার দেখুন, তাহলে কি আমাদের শ্রাদ্ধ সমস্ত জাতির জন্য কয়দিন? ব্রাহ্মণের বাবা যদি মনু এবং শতরূপা হয় মা, আমাদেরও যদি মা বাবা এক হয়, তাহলে আমাদের কেন এই বর্ণবাদ এবং এত উঁচু নিচে 11 দিন, 15 দিন, 1 মাস 13 দিন কেন? তাহলে ব্রাহ্মণেরও যে কয়দিন হবে, আমারও যে কয়দিন হবে, ব্রাহ্মণেরও সেই কয়দিন হবে। একই ধর্মের মতো কেন 4 রকম বিভক্ত থাকবে? ধর্ম কয়টা? ধর্ম কয়টা? তাহলে এক ধর্মে কেন এত বিভাজন থাকবে? আমরা মহাপ্রভু বিভাজন চাইনি। কলির এই পাবন অবতারই গৌরহরি, কোন তাকে আপনাদের জানা আছে মুসলমানের ঘরে প্রতিপালিত ছিল হরিদাস। আমার মহাপ্রভুর বাবার পিতৃ শ্রাদ্ধে ভোজন করাইছিল কাকে? শ্রাদ্ধ পাত্র ভোজন করিয়েছিল কাকে? হরিদাসকে। কোন ব্রাহ্মণকে খাওয়ায়নি, ব্রাহ্মণকে বর্জন করেছে, তবু হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরেছে। আমরা সেই মহাপ্রভুর সৈনিক। আমরা প্রয়োজন বোধে অনাচারীকে ত্যাগ করব, শুদ্ধ ভক্ত যে কুলের, যে বর্ণের, যে গোত্রের হোক, তাকে বক্ষে জড়িয়ে ধরবে। ভক্তের কোন জাত পাত বর্ণ কিছুই থাকে না। আর যারা এটাকে মানে না, তারা মহাপ্রভুকে মানে না। আর যারা আমার মহাপ্রভুকে মানে না, আমরাও তাকে মানি না, আমরাও তাকে মানব না। কি কষ্ট হচ্ছে নাকি? কায়দা আছে। এটার উত্তর হয়ে গেছে। হ্যাঁ, রাধে। হ্যাঁ, 1 মিনিট আমার হয়ে গেছে, মানে অতি বড় প্রশ্ন তো।
এবার শুনুন, একটা এই প্রশ্নের উত্তর দুটো হয়ে গেছে, একটা এখানে প্রশ্ন যা করেছে উত্তর বেশি হয়ে গেছে, আর একটু আছে। এখানে বলা হয়েছে একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করা যাবে কিনা। একাদশীর দিনে যারা শ্রাদ্ধ কার্য করবে, যে কর্তা এবং যে ভুক্তা এবং যার জন্য করবে, এই তিন পুরুষই নরকগামী হইবে। একাদশীর দিনে ভুলেও কখনো শ্রাদ্ধ কার্য করা যাবে না। ভালো করেই বলছি, একদিনে এত পারবো না, আগামী দিন আছে আবার দেবা না, একদিনে চাইলে এত পারবো না। তাহলে এইবার কি করছে, একাদশীর দিনে যারা শ্রাদ্ধ কার্য করে এদের এটা শাক্ত মতে অনেকে বলে, কিন্তু এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ধর্ম অনুসারে মহাপ্রভু যে সিদ্ধান্ত বাদ দিয়েছে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে একাদশীর দিনে কখনোই শ্রাদ্ধ করা বৈধ নয়। এইবার আমাদের পাঠকগণ এবং শাস্ত্র অধ্যাপকগণ সিদ্ধান্ত দিতে দ্বিধাগ্রস্ত। এই যে পাঠকগণ, সব পাঠককে ডাকা উচিত না, সব পাঠকের মুখের পাঠও শোনা যাবে না। কি বলছে জানেন, সর্প যেমন খল জাতি, ঘরে এক বাটি দুধ রেখেছেন, আপনি ঘর থেকে বেরিয়ে এসেছেন, একটা সাপে দুধ খাচ্ছে, দেখলেন যে কি ওই দুধ আপনি খাবেন? কেন খাবেন না? সাপের উচ্ছিষ্ট, সাপের উচ্ছিষ্ট, সর্প উচ্ছিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য, তদ্রূপ অভক্তের মুখে হরিকথা শ্রবণের অযোগ্য। যে মুখে মিথ্যা কথা কবে, যে মুখে বিড়ি টানবে, সিগারেট খাবে, পান খাবে, জর্দা খাবে, মাছ মাংস আহার করবে, এবং যারা একাদশী করবে না, এই সমস্ত পাঠকের এবং এই সমস্ত গুরুকেও বর্জন করিয়া চলিতে হইবে। এ সমস্ত গুরুকেও বর্জন করা একান্ত বৈধতা। অবৈষ্ণব হইতে মন্ত্র করিলে গ্রহণ, নরকে যাইতে হয় শাস্ত্রেরই বচন। অবৈষ্ণব হইতে পূর্বে মন্ত্রলয় যদি, বৈষ্ণব গুরুর কাছে মন্ত্রলতে বিধি। উচ্চ বংশ সমাপন্ন সর্বযজ্ঞবান, বেদের সহস্র শাখা করে অধ্যয়ন, তথাপি তিনি যদি অবৈষ্ণব হন, গুরু হবার যোগ্য তিনি তো নন। শোনা যায় আমার কথা? কি বোঝা যায়? তাহলে কি এখন শাস্ত্রীয় অঙ্গনে সেবা পূজা নির্বাহ কর্মে কি প্রকার শাস্ত্রবিধি অনুযায়ী যোগ্যতা? বাবা চমৎকার একটা বলছে, পরলৌকিক ক্রিয়াকর্ম একাদশী, হ্যাঁ ওটা হয়ে গেছে। এইবার হচ্ছে একজন সেবায়িতের কি কি যোগ্যতা থাকার প্রয়োজন আছে? হ্যাঁ প্রয়োজন আছে। যেমন যে কোনো দিন ড্রাইভারি করেনি গাড়ির, সেই ব্যক্তিকে গাড়ি চালাবার দিলে যেমন গাড়ি নিয়ে এবং সমস্ত প্যাসেঞ্জার নিয়ে যেমন জলে ডুবিয়ে মারবে, আর যারা কোনোদিন ভজনবিহীন এবং সাধনাবিহীন এবং বিজ্ঞজনার কাছ থেকে ওইটাকে না জেনে যে সেবা পূজা করা হয়, ওই যে ওই গাড়ি না চালানো ড্রাইভারের মতো খালে যেতে হবে, খাদে যেতে হবে। কথাটা বুঝছেন না? তাহলে প্রথমত যোগ্যতা কি? বিনয়ী হতে হবে। বিনয়ী না হলে কখনো তার কোনো প্রহিত্য করতে পারবে না। দ্বিতীয়ত বিদ্বান হতে হবে। বিদ্বান দুই প্রকার। কি বিদ্বান? একটা আক্ষরিক বিদ্বান বটে, কিন্তু আক্ষরিক জ্ঞানেরও কিছু এখন প্রয়োজন। কিন্তু তৎকালীন সময় শ্রুতি এবং স্মৃতি ছিল, তো তাই শ্রুতিধর এখন নেই, এই জন্য আক্ষরিক জ্ঞানের প্রয়োজন। কিন্তু সনাতন ধর্মে শ্রুতি যদি কেউ থাকে, শ্রুতিধর যদি কোনো ব্যক্তি থাকে, তার আক্ষরিক জ্ঞানের প্রয়োজন হয় না। শুনেই মুখস্থ করেছে অনেক শ্লোকগুলো, সে যদি সেইভাবে পুজো করে করতে পারে, তার বিদ্বান হওয়ার কোনো প্রয়োজন করে না। দ্বিতীয়তে সে কি? নেশামুক্ত হতে হবে, কোনো রকম নেশায় আসক্তি হতে পারবে না। কথাটা বোঝা যাচ্ছে কি? রাধে রাধে। মিথ্যাচারিতা তার ছাড়তে হবে। যদি সে সেবায়িত হয়, তার অন্তত ভগবানের প্রতি আগ্রহ, প্রতিগ্রহ, অনুগ্রহ, এই তিনটা বিষয়ে তার অবগত থাকতে হবে। রাধে রাধে। আর সেই সেবায়িতের নমনীয়তা দ্বারা নিজের অভিমানকে পরিত্যাগ করে বিশ্ব জগৎকে আপন করে ভালোবাসার অধিকার তার সৃষ্টি হতে হবে।
আর জাতিহিংসা যদি কোনো পুরোহিত কোনো বৈষ্ণবের মধ্যে থাকে জানিয়ে রাখিবে, ওই রাস্তাঘাটে বাজারের কুকুরের পায়ে প্রণাম করা যাবে, কিন্তু যারা জাতিহিংসা করে, বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, সাধু হোক, শৈব শাক্ত গাণপত্য যে হোক, তাকে প্রণাম করা যাবে না। কথাটা বোঝা গেছে? জাতিহিংসা যার মধ্যে থাকবে। এজন্য এখানে আর একটা কথা বলছে, ভাই না থাকলে মেয়েরা পিতামাতা শ্রাদ্ধ কাজ কতটুকু পর্যন্ত করতে পারবে? মেয়েদের তো 4 দিনে কাজ শেষ হলে শাস্ত্রের নির্দেশ জানতে চাই না। মেয়ের মধ্যে তাৎপর্য, মেয়ে যদি গোত্রান্তর হয়ে যায় তখন তার 4 দিন তেরাত্রি পালন করে 4 দিন কাজ করিবে পিতামাতার। আর যতদিন পর্যন্ত গোত্রান্তর না হবে, বিবাহ না হবে, পরগোত্রে না যাবে, তাহলে তার বংশের ওই 11 দিন পর্যন্ত, 10 দিন অসহ্য, 11 দিন পর্যন্তই তার প্রতিপালন করিতে হবে। ছেলে যদি না থাকে মেয়েও পারবে। শুনুন, যার ছেলে নাই, যদি মন্ত্র তার স্ত্রী বলতে চায় তাও পারবে, স্ত্রীও তার মন্ত্র বলতে পারবে, ছোট ভাই বলতে পারবে, ভাইপো বলতে পারবে, যদি তা না থাকে নাতি ছেলে বলতে পারবে, যদি তা না থাকে গ্রামের ওই বংশের একজন বলতে পারবে, যদি বংশের কেউ না থাকে ওই গোত্রের একজন বলতে পারবে, যদি ওই গোত্রের কেউ না থাকে ওই গ্রামের একজন বলবে, যদি গ্রামের একজন না থাকে ভিন গ্রামের একজন বলবে, সহজাতি হলেই তার শ্রাদ্ধ কার্য করিতে পারবে। কথাটা কি বোঝা গেছে? রাধে রাধে। কি মিথ্যা বলছি নাকি সাধু মশাইরা? এই মিথ্যা কোনো প্রমাণ দিচ্ছি? মিথ্যা বলছি? তাহলে কি আমরা এই কুসংস্কার থেকে বেরোতে পারবো না? পারবো কিনা? সৈনিক, মহাপ্রভু সৈনিক, যুব পার্টি, এই চুল পাকা গুলো মেলা পেঁচ বাঁধায় সমাজে, যেগুলো চুলদারি পাকছে না, এই যে এইগুলো ভারী পেঁচ বাঁধায়, এগুলো হলো পেঁচের লোক। এর কারণ কি জানেন? ইন্দা বলবে কি, আমার বাপ ঠাকুর তো 14 গোষ্ঠী করিয়েছে, এই গোপীনাথ নতুন কথা বললে এটা মানবো নাকি? আরে বাবা, তোমার বাবা তো আগে ভাত পায় নাই, তোমার ঠাকুরদাদা লেখাপড়া করতে পারেনি, তোমার বাবা বিল্ডিং এ ঘুমায়নি, তোমার বাবার ছিল ছনের ঘর, তো তুমি এখন